তো আজকে হচ্ছে তোমাদের যে অ্যাডজেক্টিভ ক্লাস নিছি গত ক্লাসে, আজকে অ্যাডভার্ব নেই। অ্যাডভার্ব আর ইনভার্সন করাবো, আর কালকে হলো এটার পরীক্ষা নেব। তো সবাই খাতা কলম নিয়ে বসো আর ক্যামেরাটা অন রাখো। ভাইয়া বুধবার এক্সামের কথা বলছিলেন না? বুধবার বলছিলাম, না বুধবার। কালকে কাল নিয়ে নেন। হ্যাঁ, কালকে দিতে পারবো তো মনে হয়। আজকে একটু পড়ে ফেললো। বুধবার বুধবার হচ্ছে বুধবার তো বুধবার কি করবো তাহলে? আজকে যদি আবার করো বুধবার, বৃহস্পতিবার। ভাই শুক্রবার তো আপনি আমার জিকে পরীক্ষা নেবেন, জিকে পড়া লাগবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটি তোমরা হচ্ছে কালকে পরীক্ষা দাও, বুধবার হচ্ছে আমি ক্লাস নিব এখন, অথবা বৃহস্পতিবার ক্লাস নিব, যে কোনো একদিন ক্লাস নিব। শুক্রবার হচ্ছে পরীক্ষা, বুধবার অথবা বৃহস্পতিবার হচ্ছে জিকে ক্লাস নিব। ওকে, আজকে হচ্ছে অ্যাডভার্ব থেকে শুরু। তোমরা কি প্র্যাকটিস করছিলে পরে অ্যাডজেক্টিভ? হ্যাঁ ভাইয়া। ওকে, করলে ভালো। ওকে, আজকে শুরুই হচ্ছে অ্যাডভার্ব দিয়ে। অ্যাডভার্ব, তোমাদের কাউকে কিন্তু দেখতেছি না। ওকে, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে তোমার নাউন প্রোনাউনকে নাউন প্রোনাউনকে তোমার মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। হ্যাঁ। আর নাউন প্রোনাউন ছাড়া যত ছয় আর কয়টা পার্টস অফ স্পিচ আছে, 6টা। এই ছয়টা পার্টস অফ স্পিচ কে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। 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 যেমন যদি আমরা এক্সাম্পল দিই, রহিম ড্রাইভস কেয়ারফুলি। এখানে কিভাবে ড্রাইভ করতে বলা হয়েছে? কেয়ারফুলি। আসলে এই কেয়ারফুলি তোমার মডিফাই করতেছে কাকে? ড্রাইভস ড্রাইভসকে। কে। ড্রাইভস হলো ভার্ব না? হ্যাঁ। তাহলে এটা যদি ভার্ব হয়, এটা কি তাহলে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তাহলে এখানে মডিফাই করতেছে কাকে? ভার্বকে। তারপর হচ্ছে দ্য ফুড ইজ এক্সট্রিমলি গুড।
দ্য ফুড ইজ এক্সট্রিমলি গুড, এখানে গুডটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কিন্তু কেন অ্যাডভার্ব, কাকে মডিফাই করতেছে? এক্সট্রিমলি কে? এক্সট্রিমলি কে? না না, এক্সট্রিমলি মডিফাই করতেছে কাকে? ফুডটাকে। গুড কে? গুড কে, রাইট। তাহলে গুড কে মডিফাই করতেছে, তাহলে গুড হচ্ছে এখানে কি? নাউন। অ্যাডজেক্টিভ। গুড হচ্ছে অ্যাডভার্ব। গুড হচ্ছে তো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে মডিফাই করতেছে কে? অ্যাডভার্ব। লিখছো না সবাই? এবার হচ্ছে হি রানস দা কার ভেরি কুইকলি। হি রানস দা কার ভেরি কুইকলি, এখানে ভ্যারিটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে? হি অ্যাডভার্ব। রানস দ্য কার ভেরি কুইকলি, অ্যাডভার্ব। কুইকলিটা কি? অ্যাডজেক্টিভ। না, এখানেও এটাও অ্যাডভার্ব না? ও। হি রানস দ্য কার ভেরি কুইকলি, অ্যাডভার্ব কে অ্যাডভার্ব মডিফাই করতেছে কে? অ্যাডভার্ব নিজেই। তোমাদের কি বলছি যে হচ্ছে তোমার পার্টস অফ স্পিচ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউন বাদে যেই 6টা পার্টস অফ স্পিচ আছে তাদেরকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের রুল। যেমন একটা সেন্টেন্স দেই, দা এটা তো ভেরিটা এখানে বার্ড। মানে কারের যে পজিশন সেটা বুঝেছে না, যে কারটা মানে কেমন ভাবে চলে। বলছে খুব তাড়াতাড়ি চলে, তো এখানে খুবটা বা ভেরিটা অ্যাডজেক্টিভ হওয়ার কথা। হি রানস দ্য কার ভেরি কুইকলি, ঠিক আছে, কিন্তু কুইকলিটা কি? কুইকলি ওয়ার্ডটা কি? কুইকলি তো তোমার অ্যাডভার্ব, তো জি জি। অ্যাডভার্বকে মডিফাই করছে হচ্ছে ভেরি। যেহেতু তোমার নাউন বা প্রোনাউন না, নাউন বা প্রোনাউন না, কুইকলিটা, কুইকলিটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব জি। তাহলে অ্যাডভার্বকে যদি মডিফাই করে তাহলে সেটা কি? অ্যাডভার্বই। কারণ নাউন প্রোনাউন যদি হইতো তাহলে তোমার মডিফাই করলে কি হইতো? অ্যাডজেক্টিভ হইতো, বুঝতে পারছো? আচ্ছা জি জি, বুঝতে পারছি। ওকে। দি বার্ড ফ্লিউ ওভার মাই হেড, হয় না? এই সেন্টেন্সটা মানে কি? একটি পাখি, পাখিটি মাথার কি উপর করলো? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার মাথার উপর দিয়ে উড়ে গেল। হ্যাঁ, উড়ে গেল। এবার কি করব আমরা? ফ্লিউ ওভার, এটার যদি আমরা এখানে ডিরেক্টলি বসাই, ডিরেক্টলি, তা ডিরেক্টলিটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আর এখানে ওভারটা কি? প্রিপজিশন না? জি। প্রিপজিশন। হ্যাঁ। তার মানে কি এইটা মডিফাই করলো কাকে? প্রিপজিশনকে। ঠিক আছে, এরকম প্রত্যেকটাই তোমার হচ্ছে নাউন আর প্রোনাউন বাদে বাকি যাদেরকে তোমার মডিফাই করবে সেটাই হবে কি? অ্যাডভার্ব। এতটুকু তো বুঝছো আশা করি।
এবার হেডলাইন করো, যে সকল শব্দ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসার মতো জিনিস, যেগুলো কনফিউজ করবে। দিস ট্রেন রানস ফাস্ট, আর একটা হচ্ছে দিস ইজ এ ফাস্ট ট্রেন। এখানে কোনটা কি বলো তো, কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ? প্রথমটা অ্যাডভার্ব, প্রথমটা হচ্ছে দ্বিতীয়টা অ্যাডভার্ব। হ্যাঁ। প্রথমটা বলতেছে অ্যাডভার্ব, পরেরটা বলতেছে অ্যাডজেক্টিভ। ওকে, আমরা চেক করি। এখানে দেখো ফার্স্টটা কাকে মডিফাই করছে? রানসকে। রানস কে। রানস এটা কি ভার্ব না? হ্যাঁ। তাহলে ভার্বকে মডিফাই কে করবে, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। অ্যাডভার্ব করবে। এখানে ফার্স্ট ট্রেন, ট্রেনটা কি নাউন না? নাউনকে মডিফাই হ্যাঁ। কে করবে? অ্যাডজেক্টিভ। নাউনকে মডিফাই করবে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে যে সকল ওয়ার্ড অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হইতে পারবে, এর মধ্যে একটা ফার্স্ট আছে। অনেকে আবার দিয়ে ফেলো ফার্স্টলি। ফার্স্টলি কি কোনো ওয়ার্ড আছে? জি না, ওয়ার্ড নাই, এটা লিখে ভুল। রাখো যে ফার্স্টলি কোনো ওয়ার্ডই নেই। ফার্স্টলি কি নাই? কোনো ওয়ার্ড নাই। অনেকে অ্যাডভার্ব করতে গিয়ে ফার্স্টলি করে ফেলো, তো ফার্স্টলি কোনো ওয়ার্ড নাই। এটা একটু আর ভালো করে ক্রস দাও, যাতে পরীক্ষার হলে মনে থাকে। ফার্স্টলি বলতে কোনো ওয়ার্ডই নেই। তার কোন অনেক। কোন অবস্থানে অ্যাডভার্ব বসে? অ্যাডজেক্টিভ যেরকম এর পরে নাউনের পূর্বে বসে, লিঙ্কিং ভার্বের পরে, এরকম অ্যাডভার্বের কোনো ইয়ে আছে অবস্থা? অ্যাডভার্বের কোনো অবস্থান নেই। অ্যাডভার্ব হচ্ছে তুমি দেখবা যে নাউন প্রোনাউন বাদে যদি তোমার মডিফাই করে, সেটাই তোমার অ্যাডভার্ব। আর নাউন প্রোনাউনকে যদি মডিফাই করে, সেটা অ্যাডজেক্টিভ। সহজ হিসাব। যে কোনো অবস্থানে হতে পারে। হ্যাঁ। হি ওয়ার্কস হার্ড। হি ইজ এ হার্ড ওয়ার্কার। হি ইজ এ হার্ড ওয়ার্কার। সবাই তো পরিশ্রমী জামাই চাও তোমরা। এখানে বলো হার্ডটা কি? ফার্স্টেরটা অ্যাডভার্ব। অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। ফার্স্টেরটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। কারেক্ট। কারণ ওই একই, এটাও কি নাউন, আর এটা হচ্ছে ভার্ব। এটা হচ্ছে ভার্বকে মডিফাই করতেছে, এটা নাউনকে মডিফাই করতেছে। হিসাব সহজ। তো হার্ড হার্ড ফার্স্ট থেকে ফার্স্টলি হয় নাকি হয় না? হয় না। কিন্তু হার্ড থেকে কি হার্ডলি হয়? হ্যাঁ। হয় না। হ্যাঁ হ্যাঁ হয়। ভাইয়া, হয়। হার্ডলি মানে কি? আর খুবই কম, কদাচিৎ। খুবই কম বা বিরল এরকম বোঝায়। হুম। কদাচিৎ। হ্যাঁ। হার্ডলি কিসের ক্ষেত্রে বসে, পজিটিভ ওয়ার্ডে নাকি নেগেটিভ ওয়ার্ডে? নেগেটিভ ওয়ার্ডে। নেগেটিভ লিখে ওয়ার্ডে। নেগেটিভ। রাখো, নেগেটিভ।
এটা হচ্ছে কি নেগেটিভ অ্যাডভার্ব। এবং বসে কখন? বসে হচ্ছে ভার্বের আগে। বসে কখন? ভার্বের আগে। হি হার্ডলি। হার্ডলিটা তাহলে কি বলতো? হার্ডলি কি এখানে কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব। এ বার্কিং ডগ সেলডম বাইটস। সেলডমটা কি এখানে? অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব, তাই না? হার্ডলির হ্যাঁ। মতোই। এবং কি ভার্বের আগে পূর্বে বসে। কিসের পূর্বে বসবে নেগেটিভ অ্যাডভার্ব গুলা? নেগেটিভ অ্যাডভার্ব গুলো কিসের পূর্বে বসবে? ভার্বের আগে। ভার্বের আগে। ভার্বের আগে। আগে। রাইট। ভাই আরেকটু দেখান। এবার ওয়েল আর গুড এর পার্থক্য তোমাদের বুঝাবো। ভাই ওটা পাশে কি লিখছেন? নেগেটিভ অ্যাডভার্ব বসে, এটা কি লিখছেন? হ্যাঁ, নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব বসে কখন? বসে হচ্ছে ভার্বের আগে। এতটুকুই লিখছি। আর পরের লাইন লিখছি বার্কিং ডগ সেলডম বাইটস। এবার ওয়েল আর গুড কোনটা কি বলো তো? গুড দুইটার হচ্ছে মানেই ভালো। অ্যাডজেক্টিভ, ওয়েল হচ্ছে একটা হচ্ছে একটা একটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটা ভবিষ্যৎ আর একটা হচ্ছে ওয়েল তোমার কি হতে পারে? অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, কিন্তু গুড সর্বদা কি? অ্যাডজেক্টিভ। 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 তামিম প্লেস ক্রিকেট ওয়েল। ক্রিকেট ওয়েল। আফটার অপারেশন হি ইজ ওয়েল নাও। আফটার অপারেশন হি ইজ ওয়েল নাও। ভাইয়া নাউনটা কি জিনিস? বুঝলাম না। নাউটা মানে নাউটা কোনটার মধ্যে পড়তেছে? নাও তো অ্যাডভার্ব। এটা আপনি কিভাবে বুঝছেন নাউটা যে অ্যাডভার্ব? নাও নাও দ্বারা তোমার কি বোঝাচ্ছে এখানে? হি ইজ ওয়েল, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে, তাই না? কিন্তু নাওটা তোমার এক্সট্রা। কিন্তু এই নাওটা কাকে মডিফাই করতেছে? হি ইজ ওয়েল নাও, মানে কি সে এখন ভালো। মানে ওয়েলকে মডিফাই করতেছে যে হ্যাঁ, ওয়েলকে মডিফাই করতেছে। এই জন্য হচ্ছে এটা তোমার আর ওয়েলটা তো এখানে কি নাউন অথবা প্রোনাউন না। নাউন অথবা প্রোনাউন যদি না হয়, তাকেই যদি যেটা মডিফাই করবে সেটা কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। সহজ অ্যাডভার্ব। হিসাব, ইজি না? হ্যাঁ। ওকে। এখানে বলো এই কোন ওয়েলটা কি? প্রথমটা অ্যাডজেক্টিভ, তারপরটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক বললা নাকি? একটু ঠিক মতো দেখো। প্রথমটা অ্যাডভার্ব পরেরটা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কারেক্ট। প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ। কারণ কি? কারণ হচ্ছে তোমরা লিখে রাখো। তোমাদের কারণ তো বলিনি আমি। ভাই এটা ফার্স্ট এরটা ভার্বকে মডিফাই করছে, তারপর এটা হচ্ছে অ্যাডভার্বকে এই মডিফাই করছে এই জন্য। না, ওয়েল হচ্ছে তোমার কাকে মডিফাই? হি ইজ ওয়েল নাও, ঠিক আছে? হি ইজ ওয়েল নাও, এটা হলো অবস্থা বোঝাচ্ছে। আর যদি সহজ হিসাবে জানো তাহলে হচ্ছে
যে স্বাস্থ্য বুঝায় তাহলে কি হবে? ওয়েল কি হবে? ওয়েল যদি তোমার কি বুঝায়? স্বাস্থ্য। স্বাস্থ্যের ক্ষেত্রে ইউজ করা হলে স্বাস্থ্যর ক্ষেত্রে কি হবে? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আবার ওয়েলি যদি তোমার অ্যাক্টিভিটি বুঝায়, যেমন হচ্ছে তামিম প্লেস ক্রিকেট, একটা খেলার কথা বোঝাচ্ছে। ভাইয়া ক্রিকেটটা এখানে কি হবে? অ্যাক্টিভিটি, খেলা, অ্যাক্টিভিটি বুঝায়। স্বাস্থ্য বাদে যাই বুঝাবে তখন কি হবে? অ্যাডভার্ব। ওয়েল। ঠিক আছে। ওয়েল শুধুমাত্র ওই যে স্বাস্থ্যের ক্ষেত্রে কি হবে? অ্যাডজেক্টিভ। এটাই শুধু মনে রেখো, তাহলেই হবে। যদি পুরোটা মনে রাখতে কষ্ট হয়, শুধু এটাই মনে রেখো যে হচ্ছে ওয়েল হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে কি হবে? অ্যাডজেক্টিভ। স্বাস্থ্য যেখানেই দেখবা ওয়েলকে অ্যাডজেক্টিভ বানায় দিবা। হিসাব শেষ। আর গুড হচ্ছে কি? সর্বদা, অ্যাডজেক্টিভ। সর্বদা অ্যাডজেক্টিভ। কোনো স্বাস্থ্য মাস্ত কোনো হিসাবই নেই। জাস্ট গুড দেখলে সেটা অ্যাডজেক্টিভ হবেই, মাস্ট। এটাই হচ্ছে গুড আর ওয়েল এর পার্থক্য। ভাইয়া আচ্ছা, ফার্স্টলি কি হয় নাকি হয় না? ভাই আমি তো অনেক ক্ষেত্রে দেখছি ফার্স্টলি, এখন আপনি হয় না বলতে পারবেন না। না, কই দেখছো তুমি? হয় না। কোথ- কোথাও দেখো নাই? হি তোমার মনে, রানস, আচ্ছা ফার্স্ট বলে, আচ্ছা ফার্স্টলি বলে না, হি রানস ফার্স্ট। ফার্স্টলি দেখো নাই আর কি, কিন্তু তোমাদের ইলিউশন তৈরি হয়েছে যে দেখছো। ফার্স্টলি নামে কোনো ওয়ার্ডই নেই। ওকে, এবার হচ্ছে জাস্ট। জাস্টলি কি হবে নাকি হবে না? না হবে না। হবে। 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 কোনটার অর্থ কি? জাস্টের অর্থ কি? এখন শুধুমাত্র। সঠিক সময়ে বুঝাইতে কি বলে? জাস্ট টাইমে তোমার ক্লাস নিব, সঠিক সময়ে বুঝাতে। বলবেন। জাস্টলি বুঝাতে কি বুঝায়? ন্যায় বিচার করবো আর কি। উই ওয়ান্ট জাস্টিস বলে না, ন্যায় ভাবে। তারপর হচ্ছে লেট। লেটলি কি হবে? হ্যাঁ লেটলি হবে। হবে। লেট থেকে কি? লেট বলতে কি বোঝায়? দেরি। দেরি। যেমন গতকালকে তোমাদের একটু লেটে ক্লাস নিছি। লেটলি মানে কি? সম্প্রতি। ঠিক আছে। দুইটার কিন্তু ডিফারেন্ট মিনিং। শুধুমাত্র ফার্স্টলি হয় না, তাছাড়া কিন্তু সব হয়। হার্ড থেকে হার্ডলি হয়। হয়তো নাই মানে ফার্স্টলি কিন্তু তোমার ডিকশনারিতেও কোনো ওয়ার্ড নাই। তোমরা ডিকশনারি খুঁজে দেখতে পারো, দেখবা যে ফার্স্টলি। ভাইয়া এটা একটু আবার মানে বলবেন, আমার নেট চলে গেছিল। ও, এই যে লেট আর লেটলি। ঠিক আছে। লেট হচ্ছে দেরি, সম্প্রতি হচ্ছে লেটলি। আর ফার্স্টলি ওয়ার্ডটা হচ্ছে তোমার ডিকশনারিতেও নাই। তো ইলিউশন আর কি। তো ইলিউশন থেকে দূরে থাকবা। তারপর রং আর রংলি। রং মানে কি? ভাইয়া লেটলি অর্থটা কি লিখছিলেন? সম্প্রতি। যেমন তুমি যদি, তোমরা হচ্ছে আমার কাছে কিছুদিন আগে পড়া শুরু করছো, তাই না? 1 মাস হইলো, 1 দেড় মাস। তো লেটলি ইউ আর অ্যাডমিটেড টু মাই ব্যাচ, এমন আর কি। লেটলি মানে কিন্তু তোমার দেরি না। আর লেট মানে হচ্ছে দেরি। রং মানে হচ্ছে ভুল। রংলি মানে কি? অন্যায় ভাবে। তারপর নেয়ার। নেয়ারলি হয়। হয়। নেয়ার মানে কি?
কাছাকাছি। সন্নিকটে। হ্যাঁ, সন্নিকটে, কাছাকাছি। নিয়ারলি মানে কি? প্রায়, ঠিক আছে, বা অলমোস্ট যেটাকে আমরা বলি সেটা। এবার হচ্ছে আমি তোমাদের কোশ্চেন দেই, তোমরা হচ্ছে অ্যান্সার করো। The criminal was just justly condemned to a prison sentence. আরেকটা হচ্ছে এমনেস্টি ইন্টারন্যাশনাল। এমনেস্টি, এটা সদর দপ্তর কোথায় বলো তো? এমনেস্টি ইন্টারন্যাশনালের কেউ পারবে না? আচ্ছা, এমনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডনে। এমনেস্টি ইন্টারন্যাশনাল সেস দ্যাট several people are imprisoned. কোনটা হবে অ্যান্সার, প্রথমটার আর সেকেন্ডটার? প্রথমটা জাস্টলি। হ্যাঁ, জাস্টলি। প্রথমটা হবে জাস্টলি। পরেরটা এটা কি হবে? রংলি। কেন বুঝছো সবাই? রংলি মানে কি? অন্যায় ভাবে। তাহলে সিভার পিপল আর রংলি ইমপ্রিজন মানে, যেমন হচ্ছে কিছুদিন আগে যেই আন্দোলন গেল, সেখানে হাজার হাজার লোককে, তারপরে 6 সমন্বয়ককে রংলি ডিবি অফিসে আটক করা হয়েছিল না? ওইটি আর কি, ওইভাবে আর কি বুঝতে পারো। রংলি মানে অন্যায় ভাবে। ভাই এই রংলি জাস্টলি এগুলো সব কি ভাইয়া স্লাইডটা অ্যাডজেক্টিভ একটু নাকি বাঁকিয়ে দেন। অ্যাডভার্ব? বুঝতে পারলাম না কি বললা। ভাই এই রংলি তারপর জাস্টলি এগুলো কি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? অবশ্যই তোমার কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব না হলে অ্যাডভার্ব। তো দেখাতাম না। যে যা যা করালাম সবই অ্যাডভার্ব। এই যে এই সবগুলো জাস্ট, অ্যাডভার্ব হবে? হ্যাঁ, জাস্ট, জাস্টলি, লেট, লেটলি, তারপর হচ্ছে রং, রংলি, নিয়ার, নিয়ারলি, সবই কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা ভাইয়া, আপনি যেরকম নাউন প্রোনাউনে দেখাইছিলেন যে এসব সাফিক্স অ্যাড করে নাউন প্রোনাউন হবে, তারপরে মানে এখানে কি সাফিক্স গুলো অ্যাড হবে? দেখাইছি না? ও, অ্যাডভার্বে তোমার ওই সাফিক্স ওইভাবে ম্যাটার করে না, এক এক সময় এক একটা হয়। যেমন রং কিন্তু আবার কখনো কখনো নাউনের কাজও করতে পারে চাইলে। যেমন ইউ আর রং, তুমি হচ্ছে একজন তুমি ভুল। এখানে তো রংটা কি হিসাবে ইউজ করা হয়েছে? নাউন হিসাবে, এরকম আর কি বিষয়। তো এগুলো হচ্ছে চেঞ্জ হয় সেন্টেন্স ভেদে। অ্যাডভার্ব চিনতে গেলে তোমার সেন্টেন্সেই বসাইতে হবে মেইনলি। আর তাছাড়া এমনি ওয়ার্ডে এল ওয়াইটা বিশেষ করে থাকে, কিন্তু এল ওয়াই থাকলেই আবার সব করে কি না অ্যাডভার্ব না। অনেকে এল ওয়াই দেখলেই তোমার অ্যাডভার্ব বসায় দেয়। তো সেটা নিয়ে আমরা তোমাদের শিখাই দিব যে এল ওয়াই দেখলে কখন হচ্ছে অ্যাডভার্ব হবে। ওকে, এতটুকু কি বুঝছো তোমরা? জি। ওকে, এবার হচ্ছে ভাইয়া ইউজ অফ, স্লাইডটা 1 মিনিটের জন্য রাখেন, 1 মিনিট। ওকে, ইউজ অফ এনাফ। Amnesty International says that several people are wrong অথবা wrongly imprisoned. অ্যান্সার হচ্ছে wrongly, ঠিক আছে।
হ্যাঁ ইউজ ভাইয়া অফ চেঞ্জ করেন। ইউজ অফ এনাফস। ঠিক আছে, ইউজ অফ কি, এনাফ। এটা কি তোমার এনাফ কি হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আবার কি অ্যাডভার্বও হতে adverb। পারে। তো এনাফ হচ্ছে তোমার এই জন্যই প্যাচ লাগে সবার, যে এটা তোমার দুইটার কাজই করতে পারে। ওকে, এনাফ হচ্ছে তোমার দুই ভাবে বসতে পারে। একটা হচ্ছে এনাফের পর শব্দ হবে নাউন, আর যদি এনাফের আগে শব্দ বসে সেটা হবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই দুই ভাবে হচ্ছে এনাফ বসতে পারে। একটা হচ্ছে নাউনকে, নাউন নাউনের পূর্বে এনাফ, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে এনাফ। এই দুই ভাবে হচ্ছে এনাফ বসে। এখন তোমাদের সেন্টেন্স দিলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে আসলে কাজ করতেছে। যেমন হি ইজ enough talented slash talented enough to pass the test, to pass this test। এখানে কোনটা হবে এটা পরে বের করো, আগে হচ্ছে আগে লেখো চারটা কোশ্চেন তোমার দিচ্ছি, চারটা একটু লিখে নাও। আই ডু ট্যালেন্টেড নট, এনাফ। হ্যাঁ ট্যালেন্টেড এনাফই হবে। আই ডু নট হ্যাভ এনাফ মানি অথবা মানি এনাফ ফর এ হলিডে। This car can run, this car can run fast enough
enough first. She sings well enough. ওকে, এখানে দেখো হি ইজ ট্যালেন্টেড এনাফ নাকি এনাফ ট্যালেন্টেড, কোনটা হবে? শি ইজ কি ট্যালেন্টেড এনাফ, ট্যালেন্টেড এনাফ, ঠিক আছে, কারণ কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ, এনাফ হ্যাঁ। বসে। ওকে, কারণ এখানে ট্যালেন্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তবে আই ডু নট হ্যাভ এনাফ মানি নাকি মানি এনাফ? এনাফ মানে এনাফ। এনাফ মানি। এনাফ মানি, কারণ মানিটা হচ্ছে কি নাউন, কি নাউন বলো তো এটা? মানি কি নাউন? আনকাউন্টেবল, বলেছি আনকাউন্টেবল। তোমাদের, হ্যাঁ আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন। ভেরি গুড বাচ্চারা, তার মানে তোমরা একটু হলেও পড়ছো, জন্য ভালো লাগলো। ওকে, দিস কার ক্যান রান ফাস্ট এনাফ নাকি এনাফ ফাস্ট? ফাস্ট এনাফ। ফার্স্ট না, ফাস্ট এনাফ। ওকে, শি সিংস ওয়েল এনাফ, এখানে ওয়েলটা কি আর এনাফটা কি? এটা যে পারবা তার মানে সে সবই পারবা আর কি। ওয়েলটা ওয়েলটা অ্যাডভার্ব, এনাফটা অ্যাডজেক্টিভ। ওয়েলটা অ্যাডজেক্টিভ, এনাফটা অ্যাডভার্ব। ওয়েলটা অ্যাডজেক্টিভ কেন হবে? অ্যাডজেক্টিভ কি অ্যাডভার্ব। সিংস কি তোমার স্বাস্থ্য ক্ষেত্রে? না, এখানে দুইটাই তোমার কি আহ, দুইটাই কি তোমার অ্যাডভার্ব? অ্যাডভার্ব। দুইটাই অ্যাডভার্ব। ওকে, এবার হচ্ছে ফর্মস অফ অ্যাডভার্ব। ভাই এগুলা কি সবগুলা মাস্টার্স বইয়ে পাবো? হ্যাঁ, মাস্টার্সে পাবা। আমি মাস্টার্সই ফলো করতেছি তোমাদের জন্য, আর তোমাদেরকে পিডিএফ ও মাস্টার্সই দিছি। ফর্মস অফ অ্যাডভার্ব, ঠিক আছে। ভাই আগে সেন্টেন্সটা কেন মানে অ্যাডভার্ব হবে দুইটা একটু বুঝে নিবি। কেন হবে বলো, শি সিংস ওয়েল একটা সেন্টেন্স শেষ, তখন হচ্ছে তোমার কি হইতো? শি সিংস ওয়েল কাকে মডিফাই করতেছে? সিংস কে। ওয়েল কাকে মডিফাই করতেছে? সিংস কে। সিংসটা কি নাউন প্রোনাউন নাকি ভার্ব। ভার্ব? ভার্ব। ভার্ব। তাহলে ভার্বকে যে মডিফাই করে সে কি হয়? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। তারপর ওয়েল এনাফ, এনাফটা কাকে মডিফাই করতেছে? অ্যাডভার্ব কে। অ্যাডভার্বকে। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। বোঝা গেছে? ভাই অ্যাডভার্ব তাহলে নাউন প্রোনাউন বাদে সবগুলাকে মানে মডিফাই করতে পারবে, অ্যাডভার্ব নিজেও নিজেকে মডিফাই করতে পারবে। হ্যাঁ, এটা তো ক্লাসের প্রথমেই বললাম, প্রথম লাইনেই কি ছিল আজকে অ্যাডভার্বের ক্লাসে, যে নাউন প্রোনাউনকে আমার তো মডিফাই কোনো করবে অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ, আছে না। আর নাউন প্রোনাউন ছাড়া বাকি যে 6টা পার্টিসিপিস আছে এমনকি অ্যাডভার্ব সহ সেটাকে মডিফাই করবে কে? অ্যাডভার্ব নিজেই। বোঝা গেছে? অ্যাডজেক্টিভ কি অ্যাডজেক্টিভ নিজে মডিফাই করতে পারে নাকি পারে না? অ্যাডজেক্টিভকে তোমার অ্যাডজেক্টিভ মডিফাই কিভাবে করবে? বা এখন যেভাবে অ্যাডভার্ব অ্যাডভার্বকে মডিফাই করছে। না না, অ্যাডজেক্টিভকে যদি তোমার কেউ মডিফাই করে সেটা কি হয়ে যাবে তখন? নাউন তখন প্রোনাউন। সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। মানে অ্যাডজেক্টিভকে যদি তোমার অ্যাডজেক্টিভ মডিফাই করতে চায় তখন সেটা আর অ্যাডজেক্টিভ থাকবে না, তখন সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এটা এটাই হলো ইজি জিনিস। ফর্মস অফ অ্যাডভার্ব, ঠিক আছে। ফর্মটা দেখো কি, অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। অ্যাডজেক্টিভের সাথে কি এল ওয়াই যুক্ত হলে কি হয় সেটা? অ্যাডভার্ব। যেমন হচ্ছে কেয়ারফুল,
কেয়ারফুলের সাথে এল ওয়াই যুক্ত হলে কি হবে? কেয়ারফুলি। 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 কেয়ারফুলিটা কি তাহলে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কারেক্ট। তা বিউটিফুলের সাথে বিউটিফুল এর সাথে লি যোগ করলে কি হবে? বিউটিফুলি। তাহলে বিউটিফুলি কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ঠিক আছে, বিউটিফুলি তাহলে অ্যাডভার্ব। এবার হচ্ছে ফর্মস অফ অ্যাডজেক্টিভ। নাউনের অ্যাডজেক্টিভের সাথে তোমার লি যুক্ত হলে কি হবে? অ্যাডভার্ব। কিন্তু তোমাদের একটা শিখেছিলাম নাউনের সাথে আল আর অ্যাডজেক্টিভের সাথে আল, কোনটা কি বলো তো নাউনের ক্লাসে? নাউনের সাথে হলে অ্যাডজেক্টিভ, আর নাউনের সাথে এল অ্যাডজেক্টিভের যুক্ত সাথে হলে হলে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ, আর আর অ্যাডজেক্টিভের নাউনের সাথে সাথে এল এল যুক্ত যুক্ত হলে হলে নাউন। সেটা হ্যাঁ, নাউন। যেমন একটা উদাহরণ দাও। মাদারলি, হার্ট। ন্যাশনাল। আর্থলি। হ্যাঁ, আর্থলি। তারপর হচ্ছে মাদারলি। মাদার হচ্ছে নাউন, নাউনের সাথে। আরে এটা তো লি না, আমরা হচ্ছে ইয়ার কথা জিজ্ঞেস করলাম, নাউনের ক্লাসে জিজ্ঞেস করলাম। ওটা কি লি দিয়ে শিখাইছিলাম? ওটা তো এল দিয়ে শিখেছিলাম, এল। একটা হচ্ছে নাউনের সাথে, যেমন হচ্ছে ন্যাশন যোগ আল, ন্যাশনাল। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তারপর আরেকটা কি ভার্বের সাথে, ভার্ব। ভার্বের সাথে এল যুক্ত হলে কি হবে? অ্যাডজেক্টিভ। যেমন নাউন। নাউন। যেমন একটা উদাহরণ দাও। নাউন। অ্যাভেলেবল। না, অ্যাভেলেবেল কি এল ভাই নাকি? বুঝিনি, কি বলছিলেন? নাউনের ক্লাসে শিখেছিলাম, নাউনের ক্লাস। নাউনের ক্লাস তোমরা নাউনের ক্লাসে শিখিয়েছিলাম। নাউনের ক্লাস করো নাই? তুমি তো করো নাই মনে হয় তানবীর। আর বাকিরা? অ্যারাইভাল। 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 অ্যারাইভ হচ্ছে ভার্ব। এল। যেমন হচ্ছে অ্যারাইভ। অ্যারাইভ থাকলে কি হবে? অ্যারাইভাল। অ্যারাইভাল। হ্যাঁ, অ্যারাইভাল। অ্যারাইভালটা তাহলে কি নাউন কিনা? নাউন। জি ভাই। ঠিক আছে, তাহলে এইটা হলো মনে রেখো। ভার্বের সাথে এল যুক্ত হইলে নাউন, আর নাউনের সাথে এল যুক্ত হইলে অ্যাডজেক্টিভ। এমন আমরা শিখতেছি যে হচ্ছে অ্যাডজেক্টিভের সাথে যদি তোমার এল ওয়াই যুক্ত হয় তাহলে কি হবে? অ্যাডভার্ব। আর নাউনের সাথে যদি তোমার এল ওয়াই যুক্ত হয় তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নাউনের সাথে যুক্ত হলে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু অ্যাডভার্ব। যেমন উদাহরণ তোমাদের দিয়ে দিই কিছু। যেমন মাদার যোগ লি কি হবে? মাদারলি। এরকম আরো হতে পারে কি, ফাদারলি, ফ্রেন্ডলি, ব্রাদারলি। কাজিনলি হয়, কাজিনলি। কাজিনলি তো কোনো ওয়ার্ড নেই। ফ্রেন্ডলি, তারপর হচ্ছে ব্রাদারলি, সিস্টারলি, কাওয়ার্ডলি, হ্যাভেনলি, হোমলি। ঠিক আছে, এগুলাকে আবার আমরা অ্যাডভার্ব বানাতে পারবো। এগুলাকে কি করতে পারবো?
এগুলোকে কি বানাতে পারবো আমরা? অ্যাডভার্ব। কিভাবে? একটা ফরম্যাট তোমাদের শিখাই দিই, সেটা হচ্ছে ইন এ ড্যাশ ম্যানার বা ওয়ে বা কি ম্যানার। যেমন হচ্ছে আমরা যদি বলি হি ইজ এ গুড গার্ল, হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ম্যানার। ঠিক আছে, ইন এ কি ফ্রেন্ডলি ম্যানার, ইন এ ব্রাদারলি ম্যানার, বা ইন এ হ্যাভেনলি ওয়ে, ইন এ ফাদারলি ওয়ে, ইন এ ফাদারলি ম্যানার। তখন এটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। বোঝা গেছে? অ্যাডভার্ব। হ্যাঁ, তখন এটা অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে আমরা এই অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব বানাবো কিভাবে? ভাইয়া ওয়ে কখন হবে, টাইম ম্যানার প্লেস কখন ম্যানার হবে? এগুলো থাকলে। না, ওয়ে কখন ম্যানার কখন না, মানে যে যে কোনো একটা লিখতে পারি, ওয়েও লিখতে পারি ম্যানারও লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা অ্যাডজেক্টিভ কে অ্যাডভার্ব বানাবো এইভাবে, ইনে ওই অ্যাডজেক্টিভটার মাঝখানে বসাই দিব, দেন আমরা ম্যানার অথবা ওয়ে লিখবো, তাহলেই সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। ভাই আগের স্লাইডটা একটু রাখেন প্লিজ। হুম, ওকে। তোমাদের কালকে পরীক্ষাটা দিলেই তোমাদের ইনশাল্লাহ আর কোনো চাপ থাকবে না। দেখবা যে ইংলিশ শেষ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এত কিছু পড়ে ফেলবা যখন, আর কোনো নাউনও কিন্তু পড়তে হবে। তো এত কিছু যখন পড়ে ফেলবা তখন তোমাদের পরীক্ষার হলে আর প্যারা খাবা না, আর গুরুত্ব দিবা কালকের পরীক্ষার জন্য অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব, এখান থেকেই তোমাদের 70 মার্কসের উপর থাকবে। নাউন থেকে 15-20টা কোশ্চেন থাকতে পারে। ওকে, এটা তোমরা সবাই পারবা। ভাইয়া কত মার্কসের পরীক্ষা হবে? 100। Sheila behaved Sheila behaved with me কোনটা কি হবে অ্যান্সার বলো? প্রথমটা ফ্রেন্ডলি, দ্বিতীয়টা ইন এ ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আর ওয়ে। ইন এ ফ্রেন্ডলি ওয়ে। হ্যাঁ, প্রথমটা হচ্ছে দ্য বয় লুকস ফ্রেন্ডলি, আর পরেরটা কি শিলা ইন এ বিহেভড উইথ মি ফ্রেন্ডলি ওয়ে। ইন এ ফ্রেন্ডলি ওয়ে। ঠিক আছে, দুইটাই কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। অ্যাডভার্ব? দুটোই অ্যাডভার্ব। ভেরি গুড, ভালো পারছো তোমরা। এবার হচ্ছে সিকোয়েন্সে যাব আমাদের। অ্যাডজেক্টিভের সিকোয়েন্সটা তোমাদের কি মনে আছে? সূত্রটা কি ছিল?
ডগস একম কিউএন। হ্যাঁ, ডগস একম কিউএন, সেটা হচ্ছে অ্যাজেক্টিভের সূত্র, ডগস একম কিউএম। ভাইয়া আগে স্লাইডের শেষেরটা বুঝি নাই। শিলা বিহেভড উইথ মি, ফ্রেন্ডলি হবে নাকি ফ্রেন্ডলি ওয়ে হবে, কোনটা হবে বলো? ফ্রেন্ডলি ওয়ে। হ্যাঁ, ইন এ ফ্রেন্ডলি ওয়ে। কিন্তু কি জন্য ভাইয়া? কিন্তু কি জন্য? ফ্রেন্ডলি তোমার হচ্ছে শিলা, শিলা বিহেভড উইথ মি ফ্রেন্ডলি, মানে ফ্রেন্ডলি কি তোমার এখানে কোনো ওয়ার্ড বোঝা যাচ্ছে? মানে তুমি নিজে পড়লেও কিন্তু সেটা পাচ্ছ না। আর এছাড়া যদি তোমরা রিয়েল কারণটা দেখো, তাহলে কারণটা হচ্ছে তোমার শিলা বিহেভড উইথ মি ফ্রেন্ডলি। এটা কি সেন্টেন্স হচ্ছে কোনো? না ভাইয়া। মডিফাই করছে। হচ্ছে না কিন্তু। তাহলে ইন এ ফ্রেন্ডলি ওয়ে মানে কেমন বিহেভ করতেছে? ফ্রেন্ডলি, এটা এটা তো একটা তোমার কি অ্যাডজেক্টিভ। একটু আগে শিখাইছিলাম যে হচ্ছে নাউন প্লাস এলওয়াই, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে উপরেরটাও তো নাউন প্লাস অ্যাডজেক্টিভ। হ্যাঁ, উপরেরটা হলো অ্যাডজেক্টিভ, আর নিচেরটা কি? অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু এখানে এই যে ইন এ ওয়ে, ইন এ ড্যাশ ওয়ে, এটা বসার কারণে এটা কি এখন অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে বিহেভ, শিলা বিহেভ উইথ মি, কেমন ব্যবহার করছে সে? ইন এ ফ্রেন্ডলি ওয়ে, বন্ধুত্বের মতো ব্যবহার করছে। তাহলে কেমন ব্যবহার করছে? মডিফাই করতেছে কাকে? বিহেভড কে। মানে বিহেভড হচ্ছে কি ভার্ব, ভার্ব না এটা? তাহলে ভার্ব কে কে মডিফাই করবে? অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ফ্রেন্ডলি তো অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে ভার্ব কে মডিফাই কে করবে? অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডভার্ব। 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 তাহলে হবে কি? অ্যাডভার্ব। বোঝা গেছে? তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া। আর এখানে কি হয়েছে তোমার? এই যে এটা কিন্তু দ্য বয় লুকস ফ্রেন্ডলি, এখানে লুকস, লুকসটা কিন্তু মনে হচ্ছে কি? লুকসটা কি মনে হচ্ছে? ভার্ব মনে হচ্ছে না? কিন্তু এটা তো জি ভাইয়া। লিঙ্কিং ভার্ব। এটা কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। লুক কিন্তু তোমাদের শিখাই দিছিলাম অনেকগুলা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্বের পর কি হবে সব সময়? অ্যাডজেক্টিভ বসে। অ্যাডজেক্টিভ হবে। ঠিক আছে, কিন্তু মনে হচ্ছে কোনো ভার্ব, কিন্তু ভার্ব না। লুক হচ্ছে তোমার কি? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, গত ক্লাসে করাইছি। তো লিঙ্কিং ভার্ব গুলা মুখস্থ রাখো। কি কি আছে আমাকে কে বলতে পারবা? লুক, তারপর আর কি কি আছে? লিঙ্কিং ভার্ব কয়েকটা বলো দেখি। লাভ, Here, look, smell, stay, sound. বি To be, বিকাম be লুক, become হ্যাঁ, appear. বি সিম, বিকাম লুক, ফিল অ্যাপেয়ার লুক ফিল স্মেল অ্যাপেয়ার লুক স্মেল, গো, Stay, রিমেইন sound. গো। Stay, কাম, remain, go. রিমেইন গো, অ্যাপিয়ার, অ্যাপেয়ার, Sound. সাউন্ড। ওকে, এভাবে আর কি মুখস্থ রাখতে হবে তোমাদের, সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। তাহলে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভের বেলায় কি শিখছিলাম? ডগস একম কিউএন। আর এখানে শিখবো হচ্ছে কি এমপিটি। সূত্র কি? এমপিটি। এম ফর কি? ম্যানার। পি ফর কি? প্লেস, প্লেস। এমপি, টি ফর কি? ম্যানার, প্লেস, টাইম, টাইম, টাইম। এ ম্যানার মানে কি বলো তো? টাইম, ম্যানার মানে আসলে কিভাবে, ঠিক আছে? LY, প্লেস LY মানে যুক্ত হচ্ছে word। কোথায়, আর টাইম মানে কি? কখন। তাহলে কিভাবে, কোথায়, কখন। কিভাবে কি? আমার সাথে বলো, কিভাবে, কোথায়, কখন। বলো, কিভাবে, কোথায়, কখন। কিভাবে, কোথায়, কখন। কিভাবে, কোথায়, কেমন। কিভাবে, হ্যাঁ, কোথায়, কখন। কিভাবে, কিভাবে, কোথায়, কখন, ঠিক আছে। একটা ইউটিউব চ্যানেল আছে, কেন, কি, কেন, কিভাবে, দেখছো তোমরা? ওইটা আমাদের এক জাভিয়ান বড় ভাইয়েরই। তো এমপিটি। আর ওইটা হচ্ছে ডক্স একম কিউএন। ডক্স একম কি? কিউএন। তাহলে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব তোমরা এভাবে মিলাই মিলাই পড়লে কিন্তু কিউএন, ইজি হবে। ইজি হবে তোমাদের জন্য যদি মিলাই মিলাই পড়ো। তাহলে হি ওয়ার্কস এভরিডে সিনসিয়ারলি অ্যাট হিজ অফিস। আমি হচ্ছে তোমাদের সেন্টেন্স দিব, সেটা থাকবে ভুল, তোমরা হচ্ছে কারেক্টটা বের করবা।
He works every day sincerely at his office. সঠিকটা কি হবে? He attends passionately classes every day. He attends every day passionately classes at school. ওকে, এই দুইটা সেন্টেন্সে ভুল আছে। কি ভুল আছে কে বলতে পারবা? He works sincerely at his office every He day. works sincerely at his office every day. হ্যাঁ, He works sincerely he at his works, office. তাহলে কি হবে এখানে ফার্স্টে? সিনসিয়ারলি। সিনসিয়ারলি Sincerely মানে কি? at কিভাবে করতেছে সে? সিনসিয়ারলি করতেছে। কোথায় করতেছে? Office. his office At his office. every day. কখন করতেছে? Every day. এভরি ডে। তারপর যা যা আছে সেম সেম। ওকে, এটার ক্ষেত্রে হি He অ্যাটেন্ডস attends He attends passionately কিভাবে? passionately প্যাশনেটলি। class at He attends passionately at কিভাবে? classes every কোথায় day. কোথায়? at ক্লাসেস। School. classes. ক্লাসেস এট স্কুল। Yes. কখন? Every day. Every day. এভরি ডে। ক্লিয়ার? ওকে, আশা করি বুঝতে পারছো। সবাই কি বুঝছো না এটা? বুঝো না এমন কেউ আছো? ভাইয়া বুঝতে পারছি। She. ওকে, ভেরি গুড। আচ্ছা, নাউনের অ্যাডজেক্টিভ কি ছিল বলো তো? নাউনের অ্যাডজেক্টিভ? Noun plus li. না, নাউনের অ্যাডজেক্টিভ কি? নাউনের অ্যাডজেক্টিভ কি? তোমাদের পড়াইলাম না, নমিনাল। ও আর হ্যাঁ, nominal. প্রোনাউনের অ্যাডজেক্টিভ কি? Prominal. Nominal. প্রোনোমিনাল, কারেক্ট। ওকে, মোটামুটি তোমাদের অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব শেষ। এবার হচ্ছে ইনভার্সন। গো কি ভার্ব বলো তো? গো Linking verb. লিঙ্কিং কারেক্ট। ভার্ব ভাইয়া। ইনভার্সন। ইনভার্সন মানে কি? উল্টানো। Subject plus verb এর বদলে verb plus subject হবে। হ্যাঁ, কারেক্ট।
এটা হচ্ছে উল্টা বাক্য। এটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে বসে? লিঙ্কিং ভার্ব। নেগেটিভ, ও ভাই, না নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, ইনভার্সন, উল্টা বাক্য নেগেটিভের ক্ষেত্রে বসে। যেমন হচ্ছে নো সুনার হ্যাড। এক্সাম্পল কি? নো সুনার হ্যাড, নো সুনার হ্যাড I reached the station, নেগেটিভ ওয়ার্ড ছাড়া বসে না স্যার। reached the station than the train. No sooner had I reached the station than the train. স্যার ইনভার্সন কি নেগেটিভ ওয়ার্ড ছাড়া বসে না? না, দুইটা রুল শিখাবো, বেশি না। রুল নাম্বার 1, যে নেগেটিভ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সকে কি করা যায়? ইনভার্সন করা যায়। নেগেটিভ ওয়ার্ড যুক্ত সেন্টেন্সকে ইনভার্সন করা যায়। ফরম্যাটটা লিখে রাখো, নেগেটিভ ওয়ার্ড প্লাস অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, যেমন হচ্ছে উপরের সেন্টেন্সটা, ফার্স্টে কি নেগেটিভ ওয়ার্ডটা ছিল নো সুনার হ্যাড, তারপর কি নো সুনার হ্যাড। আচ্ছা, এখানে নিচে নতুন করে দেখে, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটাকে তোমরা নেগেটিভ করো। নেগেটিভ করা যাবে কাকে? ইনভার্সন করা যাবে কাকে? নেগেটিভ ওয়ার্ড কি? নেগেটিভ ওয়ার্ড যদি থাকে তাহলে এ বার্কিং ডগ সেলডম বাইটস। ঠিক আছে, এ বার্কিং ডগ সেলডম বাইটস, এটাকে তাহলে তোমরা নেগেটিভ এই ফরম্যাটে বসাও তো দেখি, কেউ পারবা ক্লাসের? জি পারবো। করো দেখি। সেলডম বাইটস বার্কিং এ ডগ। সেলডম বাইটস হবে বাই নাকি কি হবে? ডাজ হবে। ডাজ হবে। এই যে অক্সিলারিটা কই? অক্সিলারিটা তো ওই যে ডাজ। ওকে, আমি করিয়ে দেই। সেলডম নেগেটিভ ওয়ার্ডটা প্রথমে সেলডম, তারপর হচ্ছে অক্সিলারি বসাইতে হবে। অক্সিলারি এখানে কি এম ইজ আর ওয়াজ ওয়াজ আছে? ওয়াজ ওয়ার আর নাই, বাইটস আছে। বাইটস এর তাহলে এস বাই এস থাকলে কি ডুর সাথে কি হবে? ডাজ। ইএসটা আনলাম, তাহলে সেলডম ডাজ পরে কি হবে? এই ডগ, এই বার্কিং ডগ। সাবজেক্ট, সাবজেক্ট তার হবে। মানে এ বার্কিং ডগ। হ্যাঁ, এই বার্কিং ডগ। এ বার্কিং ডগ, তারপর কি মেইন ভার্ব। মেইন ভার্ব কি আছে? বাইটস। বাইট। বাইট, বাইট। বাইটস কেন হবে? বাইট ইএসটা হবে তো স্যার, চলেই গেল। বাইট হবে। বাইট। ওকে, সবাই ক্লিয়ার? হুম। ওকে, এবার রুল 2। ভাই এরকম আরেকটা উদাহরণ দেখাইলে ভালো হইতো। ভাইয়া আগের স্লাইডটা একবার দেন।
ওকে, আরেকটা উদাহরণ দেখাচ্ছি। ওকে, সবাই যেটা মনে মনে রাখে কিন্তু বলতে পারে না। আই হার্ডলি ক্যান সে দ্যাট আই লাভ ইউ। এটা করো দেখি তোমরা। Hardly can I say that I love you. ওকে, চলো দেখি। হার্ডলি ক্যান আই, ঠিক আছে। তারপর দিছি। কি হ্যাঁ মেইন ভাইয়া। ভার্ব, ক্যান আই সে দ্যাট আই লাভ ইউ। ওকে, ডান। এবার হচ্ছে রুল 2। ভাইয়া সেন্টেন্সের যথার্থ অর্থটা কি হবে? আমি কদাচিৎই বলতে পারি যে তোমাকে আমি ভালোবাসি। ওকে, এবার রুল নাম্বার 2, অ্যাডভার্ব অফ প্লেস। যুক্ত সেন্টেন্স গুলোকে ইনভার্সন করা যায়। অ্যাডভার্ব অফ কি? প্লেস। তাহলে ইনভার্সন করা যায় দুইটা ক্ষেত্রে। একটা ক্ষেত্রে কি, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ভার্ব থাকতেই হবে, আরেকটা কি অ্যাডভার্ব অফ প্লেস যুক্ত যদি থাকে তাহলে। এটার গঠনটা একটু শিখে নাও। আগের গঠনটা তো দেখালাম। এটার গঠন হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস ফার্স্টে, দেন মেইন ভার্ব প্লাস সাবজেক্ট, প্লাস তারপর যা থাকবে তা। আমি উদাহরণ দিই, তোমরা হচ্ছে বের করবা। বাংলাদেশ লাইস ইন সাউথ এশিয়া। ভাইয়া গঠনটা কি? এই যে অ্যাডভার্ব অফ প্লেস, তারপর হচ্ছে মেইন ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর যা আছে তা। মানে সাবজেক্ট ছাড়া যদি আর কিছু থাকে তারপর প্লাস দিয়ে সেটা। বাংলাদেশ লাইস ইন, বাংলাদেশ লাইস ইন সাউথ এশিয়া, ঠিক আছে। তাহলে এটা কি হবে গঠন অনুযায়ী, যেহেতু এটা কি অ্যাডভার্ব অফ প্লেস ইন সাউথ এশিয়া, এটা হচ্ছে একটা প্লেস। অ্যাডভার্ব অফ কি প্লেস, তাহলে এটার জন্য কি হবে, অ্যাডভার্ব অফ প্লেস হচ্ছে ফার্স্টে হবে, তাহলে কি ইন সাউথ এশিয়া। ইন সাউথ এশিয়া বাংলাদেশ লাইস। মেইন ভার্ব আগে না, এখানে তো মেইন ভার্ব আগে, দেখো নাই, সাবজেক্টের আগে মেইন ভার্ব, ইন আগেরটার সাউথ মতন। এশিয়া লাইস বাংলাদেশ। হ্যাঁ, লাইস বাংলাদেশ। বুঝতে পারছো? ওকে, সবার তোলা হয়েছে? নেক্সটে যাচ্ছি।
দ্য ন্যাশনাল মেমোরিয়াল স্ট্যান্ডস ইন সাভার। বাংলাদেশের স্মৃতিসৌধ কোথায় অবস্থিত? সাভারে। ন্যাশনাল তৈরি করছেন কে স্মৃতিসৌধ? ভাস্কর কে? মইনুল ইসলাম। রাইট। দ্য ন্যাশনাল মেমোরিয়াল স্ট্যান্ডস ইন সাভার। স্ট্যান্ড ইন সাভার। স্ট্যান্ডস ইন সাভার মানে কি? অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এই সেন্টেন্সটা তোমরা ইনভার্সন করো দেখি। ইনভার্সন করো। আরেকটা দিয়ে সেটারও ইনভার্সন করতে হবে। ভাইয়া সেলডম। ইন সাভার স্ট্যান্ডস দি ন্যাশনাল মেমোরিয়াল। আর এটা হচ্ছে তোমাদের ইনভার্সন দিব, ইনভার্সন থেকে নরমালে আনবা। সেলডম ডু giraffes sleep more than 30 minutes ভাইয়া a night. সেলডম টু এর পরে কি লিখছে আমি বুঝতেছি না। Seldom do giraffes sleep more than 30 minutes a night. ওকে, তোমরা কি বের করতে পারছো? প্রথমটা হচ্ছে ইনভার্সন থেকে নরমাল সেন্টেন্স আনবা, আর পরেরটা হচ্ছে না সরি, প্রথমটা হচ্ছে নরমাল সেন্টেন্স থেকে ইনভার্সনে যাবা, আর পরেরটা হচ্ছে ইনভার্সন থেকে নরমাল সেন্টেন্সে আনবা। যেমন এটা যদি করাই দেই তাহলে ইন সাভার তারপর কি হবে? does the national memorial ডাজ হবে নাকি কি হবে? স্ট্যান্ডস। does স্ট্যান্ডস হবে। মেইন স্যার ভার্ব, তাহলে এখানে তো অক্সিলারির কথা কই লেখা ছিল? ইন ইনভার্সনে সাভার স্ট্যান্ডস দ্য ন্যাশনাল মেমোরিয়াল। সেকেন্ডটাই তো লেখা ছিল না সেকেন্ড রুলে। সেকেন্ড রুল তো এই যে এখানে দিলাম না, অ্যাডভার্ব অফ প্লেস, এই যে গঠন হলো এটা সেকেন্ড রুলের ক্ষেত্রে। তো এখানে তো অক্সিলারি ভার্বের কথা লেখা নাই। তো ইন সাভার স্ট্যান্ডস দ্য ন্যাশনাল মেমোরিয়াল। ওকে, এবার এটা যদি করো সেলডম ডু জিরাফস স্লিপ মোর দ্যান 30 মিনিটস ইন নাইট, এখানে কি হবে? সেলডম ডু জিরাফ স্লিপ মোর দেন 30 minutes মিনিটস। night. কি হবে বলো তো? সেলডম ডু জিরাফ স্লিপ মোর দেন 30 মিনিটস এ নাইট। হ্যাঁ, এইটা তো তোমার ইনভার্সনে আছেই, এটাকে তোমরা নরমালে আনো। Giraffe seldom sleep more than 30 minutes night. জিরাফ, জিরাফস কি? Seldom সেলডম কি হবে তারপর? স্লিপ। তারপর কি যা আছে তাই না? ওকে, তাহলে আজকের ক্লাসে তোমাদের কারো কোনো কনফিউশন আছে? না না ভাইয়া। ভাইয়া তার আগের স্লাইডটা একটু বুঝিয়ে দিবেন? কোন স্লাইড? আগেরটা বুঝো আগের নাই? স্লাইডের লাস্টের দিকে হ্যাঁ, লাস্টে কি বুঝো নাই বলো নিউমার তো? টু ইনভার্সন। হ্যাঁ, ইনভার্সন হচ্ছে দুইটা নিয়মে করা যায়।
একটা নিয়ম এই যে এটা, আরেকটা হলো এটা। ঠিক আছে, তো ইনভার্সন ভাই হচ্ছে ইনভার্সন দুই থেকে ক্ষেত্রে নর্মাল করতে। সেন্টেন্সে হ্যাঁ, কিভাবে আনবো ওইটা? ও, ওই তুমি যেভাবে যাও আর কি, যেভাবে উল্টা পাশে, মানে যেভাবে তোমরা নর্মাল থেকে ইনভার্সনে যাবা সেইভাবেই তো ইনভার্সন থেকে আবার নর্মালে আসতে পারবা। ঠিক আছে, আমরা তো নেগেটিভে কি করি, সেলডমটা নেগেটিভ ওয়ার্ডটা আগে আনি, আর নর্মাল ক্ষেত্রে নেগেটিভ ওয়ার্ডটা কি পরে হবে। বুঝতে পারছি ভাইয়া। আর ভাই আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি কালকে জাস্ট অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের উপরেই কি পরীক্ষা হবে নাকি পুরাটা নাউন প্রোনাউন সহ? নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব চারটার উপরেই হবে। তোমাদের ম্যাক্সিমাম কোশ্চেন থাকবে হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের উপরে, 70 নম্বরের মতো। আর নাউন থেকে প্রায় 20 নম্বরের মতো, প্রোনাউন থেকে 10 নম্বরের মতো। ঠিক আছে, এই টোটাল 100 মার্কসের কোশ্চেন হবে। আর কোশ্চেন যদি দিতে দিতে লেট করি আমি, বুঝছো, একজন আমাকে কল দিবা যদি মনে করো কোনো কারণে যদি লেট হয় আর কি। শুধু কালকে না, যে কোনো এক্সামের কোশ্চেন দিতে যদি লেট হয় আমাকে ডিরেক্ট, যদি মেসেজে না পাও হোয়াটসঅ্যাপে, তাহলে আমাকে ডিরেক্ট ফোন দিও আর কি নাম্বারে। ভাইয়া কতক্ষণ টাইম এক্সাম হবে এটা মানে তোমাদের কিভাবে টাইম থাকবে 1 ঘন্টা। ঠিক আছে, তাও তোমরা 10-15 মিনিট আর কি একটু এদিক সেদিক হইলে প্যারা নেই, কারণ তোমাদের ছবি তুললে আবার আপলোড আমাকে দিতে হবে, তো এটা আমি প্যারা হিসেবে নিব না, কিন্তু পরীক্ষাটা দিতে হবে, এটাই হলো মেইন ফ্যাক্ট। ঠিক আছে, এবং তোমরা চাইলে যে কোনো বইয়েরও সাহায্য নিতে পারো। আর যদি তোমরা কোশ্চেন কমন চাও আগে থেকে, তাহলে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো পড়তে থাকো, দেখবে যে অনেকগুলো কমন আসবে। ভাইয়া একটু লেটে জমা দিলে হবে না? হ্যাঁ, একটু লেটে মানা যাবে, কিন্তু খুব বেশি লেট করো না। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ক্লাস শেষ না? হ্যাঁ, আর তো কিছু পড়ানোর নাই। সবাই ভালো থাকো। ভাইয়া বলছিলেন যে ম্যাথের যেই আপনার বা মানে জয়কলের ভার্সিটি ম্যাথের যে ইয়াগুলো ওগুলো মানে দিবেন বলছিলেন পিডিএফ আকারে। না, তুমি আপাতত রাখো। ওকে, সবাই তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।